তো 9 নম্বর অঙ্ক, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ সংখ্যা। তো √5, √7 এবং √10 এই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তো ক নম্বরের সমাধানে যাই। তো আমরা জানি 4 < 5 < 9, অর্থাৎ 5 4-এর থেকে বড় কিন্তু 9-এর থেকে ছোট। সুতরাং √4 < √5 <9 বা 2 < √5 <3। তো 2 কীভাবে আসলো, 3 কীভাবে আসলো? তো 4-এর বর্গমূল করলে হয় 2 এবং 9-এর বর্গমূল করলে হয় 3 এবং 5-এর বর্গমূল করলে ওইটা দশমিকে চলে আসে। সুতরাং আমরা দশমিকে না নিয়ে এটাকে অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা √এ রেখে দিলাম। সুতরাং 5-এর মান 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট। 5-এর মান 2 অপেক্ষা বা 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট। তো অতএব 5 পূর্ণ সংখ্যা নয়। অতএব 5 পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়। কারণ 2 এবং 3 এটার মধ্যবর্তী গ্যাপ হচ্ছে গিয়ে 1 এবং √5 হচ্ছে গিয়ে 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট। অর্থাৎ √3 এবং 2 এর মধ্যবর্তী সংখ্যাটি হচ্ছে গিয়ে মধ্যবর্তী না কোন সংখ্যা, কিন্তু মধ্যবর্তী কোনো এক সংখ্যা হচ্ছে গিয়ে √5, অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা না। তো যেহেতু এটি দশমিকে প্রকাশ পাবে, সুতরাং এটি হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো সুতরাং √2 হয় মূলদ সংখ্যা, না হয় অমূলদ সংখ্যা। √5 হয় মূলদ সংখ্যা, নয় অমূলদ সংখ্যা। সংখ্যা না হয় অমূলদ সংখ্যা। তো যদি √5 মূলদ সংখ্যা হয়, তবে যদি √5 মূলদ সংখ্যা হয়, তবে ধরি √5 = p/q। তা আমরা জানি মূলদ সংখ্যাটাকে মূলত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো যদি √5 মূলদ সংখ্যা হয়, তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করি তাহলে কোনো নেই। তো √5 = p/q, অর্থাৎ ভগ্নাংশ রূপে প্রকাশ করলাম, যেখানে p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সমমৌলিক সংখ্যা। p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সমমৌলিক সংখ্যা। আবার q হচ্ছে গিয়ে 1।
কিউ এর মান একের থেকে ছোট, সরি গ্রেটার দেন 1, একের থেকে বড়, কিউ গ্রেটার দেন 1। বা 5 ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তো আমরা এই যে এই √5 ইকুয়াল পি বাই কিউ, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে স্কোয়ার রুটে কাটা যায়, আর এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার দ্বারা বর্গ করে। বা 5q ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে কিউ দ্বারা গুণ করে। স্পষ্টত পি কিউ পূর্ণ সংখ্যা, সরি 5q পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, কিউ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা। এবং এরা পরস্পর সহমৌলিক, ও এরা পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। সুতরাং 5q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। অর্থাৎ 5q ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। সুতরাং √5 এর মান পি বাই কিউ আকারে কোনো সংখ্যাই হতে পারে না। হতে পারে না। অর্থাৎ √5 নট ইকুয়াল পি বাই কিউ। যেহেতু √5 এর মান পি বাই কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না, তাহলে অবশ্যই √5 নট ইকুয়াল পি বাই কিউ। সুতরাং √5 মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যা নয়। তাহলে যেহেতু √5 মূলদ সংখ্যা নয়, তাহলে √5 হচ্ছে কি অমূলদ সংখ্যা।
সুতরাং √5 হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। প্রমাণিত। অর্থাৎ √5 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট। তো 2 এবং 3-এর মধ্যবর্তী কোনো এক সংখ্যা হচ্ছে গিয়ে √5, যে কারণে √5 হচ্ছে গিয়ে একটি অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা না হওয়ার কারণে। তো এখন আসি আমরা √7-এ। তো √7 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ। তো এটা কীভাবে প্রমাণ করব? তো আমরা একই সিস্টেমে মাত্র যে অঙ্কটা করলাম, একই সিস্টেমে এই √7-এরটা করব। একই সিস্টেমে √7-এরটা করতে গেলে এখানে 4 আছে, তারপর আছে এখানে 5, 9। তো আমরা এই 5-এর পরিবর্তে শুধুমাত্র এখানে 7 বসিয়ে দিব। যে আমরা জানি 4 less than 7 less than 9। সুতরাং √4 less than √7 less than 9। তো বা 2 less than √7 less than 3। তো 7-এর মান এখানেও √5 হবে, এখানে √7। তো √7-এর মান 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট। অতএব √7 পূর্ণ সংখ্যা নয়। তো √7 পূর্ণ সংখ্যা নয়। তো √7 হয় মূলদ সংখ্যা, না হয় অমূলদ সংখ্যা। যদি √7 মূলদ সংখ্যা হয় তবে ধরি √7 = p/q, যেখানে p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক। আবার q > 1, অর্থাৎ q এর মান 1-এর চেয়ে বড়, বা 7 = p²/q²। অর্থাৎ এখানে √7টাকে যখন স্কোয়ার বা বর্গ করছি তখন রুটটা উঠে গেছে, স্কোয়ার রুটে কাটাকাটি, তারপর p²/q², বা 7q = p²/q। উভয় পক্ষকে q দ্বারা গুণ করে, অর্থাৎ q দ্বারা 7কে গুণ করলে 7q হয়, এবং এটা p²/q² ইন্টু q দিলে q² থেকে একটা q চলে যায়। স্পষ্টত 7q পূর্ণ সংখ্যা। কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং q > 1। তো 7q এবং p²/q সমান হতে পারে না, অর্থাৎ 7q ≠ p²/q। সুতরাং √7 এর মান p/q আকারে কোনো সংখ্যায় হতে পারে না, অর্থাৎ √7 ≠ p/q। সুতরাং √7 মূলদ সংখ্যা নয়। সুতরাং √7 অমূলদ সংখ্যা প্রমাণিত। আশা করি √7টা আপনারা বুঝতে পারছেন। তো এখন আসি √10-এ। তো √10 প্রমাণ করা যে √10 অমূলদ সংখ্যা। সমাধান। তো √10 একটি অমূলদ সংখ্যা, এটা কীভাবে প্রমাণ করব? তো আগের নিয়মেই শুধুমাত্র একটু পরিবর্তন। তো আমরা জানি এখানে 4, 7 কিংবা 4, 5, 4 less than 5 কিংবা 7 কিংবা less than 9। এটার পরিবর্তে আমরা শুধু লিখব 9 less than 10 less than
16 সুতরাং √9 লেস দেন √10 লেস দেন 16 বা 3 √10 4 তো √10 এর মান 3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট অতএব √10 পূর্ণ সংখ্যা নয় সুতরাং √10 হয় মূলদ সংখ্যা না হয় অমূলদ সংখ্যা যদি √10 মূলদ সংখ্যা হয় তবে ধরি √10 ইকুয়াল p/q যেখানে p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক আবার q গ্রেটার দেন 1 অর্থাৎ q এর মানটা 1 থেকে বড় বা 10 ইকুয়াল p²/q² অর্থাৎ বর্গ করেছি এখানে যে √10 আছে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে রেজাল্টটা দাঁড়ায় 10 স্কয়ারের রুটে কাটাকুটি শুধু থাকে 10 এই যে 10 এবং p² এই যে p² এবং q² এই যে q² তো বা 10q ইকুয়াল p²/q অর্থাৎ উভয় পক্ষকে যখন আমরা q দ্বারা গুণ করব তাহলে 10 এর সাথে q দিয়ে গুণ করলে 10q হয় এবং p²/q এর সাথে q গুণ করলে শুধু q হয় তো 10q স্পষ্টত 10q পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয় কারণ p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং q গ্রেটার দেন 1 অর্থাৎ q এর মানটা 1 এর থেকে বড় তো 10q এবং p²/q সমান হতে পারে না অর্থাৎ 10q নট ইকুয়াল p²/q যদি √10 এর মান যদি বলতেছি সুতরাং √10 এর মান p/q আকারে কোনো সংখ্যাই হতে পারে না অর্থাৎ √10 নট ইকুয়াল p/q √10 নট ইকুয়াল p/q সুতরাং √10 মূলদ সংখ্যা নয় সুতরাং √10 অমূলদ সংখ্যা প্রমাণিত অর্থাৎ √5 √7 এবং √10 সবগুলো প্রমাণ করার অমূলদ সংখ্যা প্রমাণ করার নিয়মটা কিন্তু একবারে সেম শুধুমাত্র এই সংখ্যাগুলোর একটু হালকা পরিবর্তন তো আমি কিভাবে অঙ্কগুলো করছি আসলে বুঝতে পারছেন তো আমি কিভাবে অঙ্কগুলো করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আপনারাও একইভাবে অঙ্কগুলো করবেন ধন্যবাদ